আসসালামু আলাইকুম। অনেকেই দেখতেছি যে রমজান মাসের পড়ার রুটিন বানাচ্ছে, অনেক লেখালেখির কাজ চলতেছে। ভোর 6টায় উঠবো, এতটার সময় উঠবো, এটা করব, এটা করব। আসলে এই জিনিসগুলোর কোনো মানে হয় না। কারণ যে জিনিসটা তুমি ধারণ করতে পারবা না, দুই একদিন পর দেখবা তোমার ওই জিনিসটা আলসেমি লাগে যাবে। এই জন্য একটু টেকনিক্যালি আগাইতে হবে এই মাসটা। কেন বললাম? দেখো, যে এক একজনের স্কুল, এক একজনের কলেজ কিন্তু এক এক রকম। যেমন আমাদের কলেজে টিচারগুলো ছিল খুব আলসে কোয়ালিটির, কারণ জানতো যে এরা তো বাইরেই পড়ে, আমরা এদেরকে কি পড়াবো। এই জন্য আমি 6 থেকে 7 মাস, 2 বছরে কলেজ গেছিলাম। এখন তোমারও কলেজ যদি এই ধরনের হয়ে থাকে বা তোমার স্কুল টিচার যদি এই ধরনের হয়ে থাকে, তুমি তো বুঝতে পারো এই জিনিসটা ভালো, যে তোমার তার দ্বারা উপকার হচ্ছে কিনা। কিন্তু এমনও স্কুল কলেজ আছে যে ক্লাসগুলো মিস দিলে পরের দিন প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে চেষ্টা করতে হবে, সেটা যত কষ্টই হোক। আর রোজা তো মাস্ট রাখতে হবে। কেন বললাম? দেখো, যে আমরা আমরা তো সবাই মুসলিম। মুসলিম মানুষগুলো কিন্তু একটু আলসেমি টাইপের হয়ে থাকে বেশিরভাগ। আর আমাদের নবী রাসূলগণ ছিল কি, যে রোজা রাখা অবস্থায় বেশি পরিশ্রম করত। এই জিনিসটা একটু শুনবা, হাদিস ঘাটলে বুঝতে পারবা। আমিও জাস্ট শুনছি, অতটা আমিও ইমানদার না। কিন্তু আমি তোমাকে এতটুকু বোঝাইতে চাচ্ছি যে তোমার যদি স্কুল কলেজ গিয়ে উপকার না হয়, তুমি এই মাসটা স্কুল কলেজ অ্যাভয়েড করো। বাসায় নিজেকে একটু সময় দাও। বাসায় নিজের পড়াটা গুছায় নাও। কারণ সামনেই তো প্রত্যেকের ঈদ বের হওয়ার পর পরীক্ষা থাকে। বুঝতে পারছো? সবার সাথে কখনো তাল মিলাইতে যাবা না। যদি তোমার স্কুল ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্লাস করবা। অবশ্যই সব কিছু মেনটেন করতে হবে, কারণ ওই ক্লাসটা তোমার জন্য একদম আবশ্যক। বুঝতে পারছো? আর যদি ক্লাসটা হেল্পফুল না হয়, তুমি সেটাকে অ্যাভয়েড করো। বাসায় নিজেকে সময় দাও, আরও এই সময়টাকে সুন্দরভাবে নিজেকে গুছাই তোলো। একদিকে তুমি ইবাদত করতে পারতেছো ভালোভাবে, একদিকে নিজের পড়াগুলো নিজের মতন করে গুছাই নিতে পারতেছো। বুঝতে পারছো? তাই নিজের রুটিন এই ধরনের ছকটা ঘর না করে, যেটা তোমার জন্য ভালো হয় সেটা তুমি নিজে করো। তোমার অনেকে এই মাসে কিন্তু ঘুমের প্রবলেম হবে, যে একবারে খেয়ে ঘুমাবো। মানে সর্বদা এটাই চেষ্টা করবা যে রাতে যেন ঘুমটা হয়, প্রপার ঘুমটা যেন রাতে হয়। রাতের ঘুম আর দিনের ঘুম আসমান জমিন তফাৎ। 10টা 11টার সময় করে মানে অনেকে উঠবে, কিন্তু এখানে মস্তিষ্কের পুরা বিকৃতি ঘটে যাবে। দেখবা এটা হঠাৎ বোঝা যাবে না, একটা পর্যায়ের পর দেখবা তুমি পড়া মুখস্থ করতে পারতেছো না। অনেকেই, ম্যাক্সিমাম এই জিনিসগুলো হয়ে থাকে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। এই জন্য রাতের ঘুমটা মাস্ট, অবশ্যই। তারপর সব কিছু ঠিক রেখে তোমার যা মন চায় তুমি করো। তোমার ভালো বোঝার বয়স তোমার যথেষ্ট হয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থাকো।